সচিন টেন্ডুলকারের গণেশ চতুর্থী আপনার কাছে কিরকম? সচিন খুবই গণেশ ভক্ত। সচিনের ঘরে যারা কখনো গেছেন তারা দেখেছেন যখন খেলতেন, আমার ধারণা এখন যখন ট্রাভেল করেন তখনও নিশ্চয়ই রাখেন। একটা দিকে কিছু ঠাকুর দেবতা, বাবা, এসব ছবিগুলো তো রাখা থাকতো, তার মধ্যে একটা গণেশের ছবি। অত্যন্ত গণেশ ভক্ত। অনেকেই ক্রিকেটারদের মধ্যে গণেশ ভক্ত, সচিন ভীষণভাবে গণেশ ভক্ত, সিদ্ধিদাতা গণেশের ভক্ত। এবার দেখো, অনেকে মুম্বাইতে নানান রকম গণেশ মন্দির আছে। সচিন টেন্ডুলকার একটা মন্দির আমি জানি, শিবাজি পার্কে একটা গণেশ মন্দির আছে যেখানে সচিন খুব নিয়ম করে যান। ইনফ্যাক্ট একদিন এরম হয়, বোধহয় ওয়ার্ল্ড কাপ ম্যাচে ঘুম আসছে না, বম্বেতে খেলা, রাত্রির 4টের সময় উঠে সচিন ওই মন্দিরে চলে গেছিলেন। আর আরেকটা মন্দির আছে নাগপুরে, ওই মন্দিরটা আমি এই মন্দিরটা আমাদের ঠিক স্ক্রিনে চলছে। নাগপুরের এই গণেশ মন্দিরটা বলা হয় ভীষণ জাগ্রত। এখানে লতা মঙ্গেশকরের পরিবারও বহুবার এসছেন। আমি সচিনের ওপর যখন বই লিখছিলাম, আমায় একজন বলেছিলেন যে আপনাকে নাগপুরের ওই মন্দিরে একবার যেতে হবে, যে সচিন তেন্ডুলকার কেন ওখানে আসেন সেটা বোঝার জন্যে। তো এই মন্দিরের পেছন দিকটা খুব প্রশান্ত, অনেকটা আমাদের এই বেলুড় মঠের কোনো কোনো গঙ্গার ধারে জায়গার মতো। তা মনে হয়েছিল বোধহয় এই জন্যে আমায় বলেছেন যে ওই দিকটা, ওই নির্জনতা বা ওই প্রশান্তির মধ্যে যে লোকটা অত্যন্ত স্ট্রেসের মধ্যে আছে, গোটা ভারতবর্ষ যার পিঠে চাপ দিয়ে উঠে দাঁড়াতে চাইছে, সে ওইখানে এসে হয়তো কিছুটা ডিস্ট্রেস করতে পারে। হয়তো ওই জন্যেই মন্দিরে হয়তো অনেক মানত টানত করে ফলও পেয়েছেন। সচিন সাধারণভাবে খুব ধার্মিক পরিবারের ছিল এবং নিজেও ধার্মিক।